আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে আইজিপি বেনজির আহমদের যেই স্বৈরাচারিতার সহযোগিতা করেছিল পুলিশের মহাপরিদর্শক, সেই বেনজিরকে ফেরত দিতে 4 বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ। বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে বেনজির আহমেদকে ফেরত আনতে চায় কেন? আসুন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে বাংলাদেশে গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাগরে পাঠানো হয়েছে এবং অনেকে গুম করে মেরে ফেলে তার লাশ কোথায় ফেলে রেখেছে। এই যে হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। অর্থাৎ বিএনপি সরকার সেই বেনজির আহমেদকে ফেরত আনতে দুবাই ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশের কাছে সহযোগিতা চেয়েছে এবং বেনজিরকে ফেরত দিতে 4 বিষয়ে ব্যাখ্যা চাইল সেই দুবাই পুলিশ। আসুন সেটি কি কি? সংযুক্ত আরব আমিরাতের ইউএই দুবাইয়ের ফেরত গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। তবে তাকে কোন আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে সে সম্পর্কে 4টি বিষয় ব্যাখ্যা চেয়েছে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। আসলে অলরেডি বেনজির আহমেদকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে। ইন্টারপোলের মাধ্যমে যে আবেদন করেছিল সেটা আসলে তারা মঞ্জুর করেছে এবং বেনজির আহমেদকে সেখানে গ্রেপ্তারও করেছে। এখন দুবাই পুলিশ চাচ্ছে বাংলাদেশ সরকারের কাছে যে 4টি বিষয়ে তারা ব্যাখ্যা চেয়েছে যে আপনারা যে বেনজির আহমেদকে নেবেন, নীতিগতভাবে আমরা সম্মতি দিয়েছি, কী জন্য নেবেন এবং সে কি করেছে এই ব্যাখ্যাগুলো অবশ্যই আপনাদের দিতে হবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন দুবাই পুলিশের পক্ষ থেকে একটি ইতিবাচক অগ্রগতি। এখন তারা দুবাই পুলিশ মূলত প্রত্যাবর্তনের আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে। দুবাই পুলিশের ওই চিঠি 5 দিন আগে বাংলাদেশ পৌঁছেছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের দুদক একাধিক সূত্রগুলো বলছে বর্তমান পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহযোগিতায় ওই চিঠির জবাব তৈরির কাজ করেছে দুদক। বেনজির আহমেদের মামলার তদন্ত ও প্রত্যাবর্তন নথিপত্রের বিষয়টি সমন্বয় করেছে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম। জানতে চাইলে গতকাল রবিবার সন্ধ্যায় তিনি বলেন, দুবাই পুলিশের চিঠি পাওয়ার পর থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ শুরু করেছে। আশা করছি দ্রুত জবাব পাঠানো যাবে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হবে। অর্থাৎ বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে দ্রুত আনা সম্ভব হবে। বেনজির আহমেদের দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার তথ্য গত 14 জুন প্রথম জাতীয় সংসদে জানানো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি আবুধাবি থেকে পাঠানো এক ইমেল বাংলাদেশ সরকারকে জানানো হয় দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে দুবাই আটক করা হয়েছে। এরপর বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বেনজিরের প্রত্যাবর্তন চায়। দুদকের প্রস্তুত করা প্রায় 144 পৃষ্ঠার নথি আরবি ভাষায় অনুমোদন করে কূটনৈতিক মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়। সেখানে তার বিরুদ্ধে দেশে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তথ্য এবং প্রত্যাবর্তন প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়। প্রায় 1 মাস পর সেই আবেদনের জবাব দিয়েছে দুবাই পুলিশ। বেনজির বর্তমানে দুবাইয়ের কারাগারে আটক আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রে জানায়, দুবাই পুলিশের চিঠিতে মূলত 4টি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ কোনো আইনের আওতায় এবং কী প্রক্রিয়ায় বেনজির আহমেদকে ফেরত দিতে চায়, কারণ বাংলাদেশ ও ইউএর মধ্যে বন্দি প্রত্যাবর্তন সংক্রান্ত কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই। এছাড়া আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আন্তর্জাতিক আইনি ভিত্তি কী, সেই পরোয়ানার কার্যকারিতা কতটুকু এবং পুরো প্রত্যাবর্তন প্রক্রিয়ার আইনি মন্ত্রণালয়ের পরিবর্তে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করেছে, এসব বিষয়ে
জানতে চেয়েছে দুবাই কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এসব প্রশ্ন আন্তর্জাতিক প্রত্যাবর্তন প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। প্রয়োজনীয় আইনি ব্যাখ্যা ও নথিপত্র প্রস্তুত করে খুব দ্রুত জবাব পাঠানো হবে। তাদের মতে, দুবাই পুলিশের চিঠির ভাষা থেকে স্পষ্ট, তারা বেনজির আহমেদকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক এবং পরে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। 2024 সালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। পরে আদালতের আদেশে তার ও পরিবারের সদস্যদের বিপুল সম্পদ জব্দ করা হয়। তদন্ত চলাকালে জানা যায়, 2024 সালে 4 মে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ছেড়ে চলে যান। পরবর্তী সময়ে বেনজিরের বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 2025 সালের 12 এপ্রিল দুদকের আবেদনে পরিপ্রেক্ষিত ইন্টারপোলের তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। দুদকের তথ্য অনুযায়ী বর্তমানে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার, জালিয়াতি সহ 6টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। দেশ ছাড়ার পর থেকে বেনজির আহমেদের অবস্থান সম্পর্কে দীর্ঘ সময় নিশ্চিত কোনো তথ্য ছিল না। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থার কাছেও নির্ভরযোগ্য কোনো তথ্য ছিল না। বেনজিরকে গ্রেপ্তারের বিষয়ে দায়িত্বশীল একটি সূত্র জানায়, দুবাইয়ে বেনজির আহমেদকে গ্রেপ্তারের পেছনে তারই কয়েকজন সাবেক সহযোগী তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যবসায়িক ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে তারা দুবাই পুলিশকে তথ্য দেন। একটি শপিং মল থেকে বেনজিরকে আটক করা হয়। এক্ষেত্রে ইন্টারপোলের রেড নোটিশ এবং সংযুক্ত রাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিও দুবাই পুলিশের বিবেচনায় ছিল। আপনারা জানেন যে এই বেনজির আহমেদ যখন শেখ হাসিনার টার্মে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, অবৈধভাবে তিনি এই টাকাগুলো নিয়েছে। এবং এই বেনজির আহমেদ মানে যেসব কথাবার্তা বলেছেন, তিনি একটা সরকারি কর্মকর্তার দায়িত্ববান হিসেবেও তা সত্যি মানে মানুষের দৃষ্টিকটু লেগেছে। এবং তার টার্মে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মানে বিরোধী দলকে দমানোর জন্য যে অপচেষ্টা বা চেষ্টা করেছিলেন, তা সত্যি ইতিহাসে বিরল। বিরোধী দলকে জেল হাজতে ভরা, আয়না করে ভরা, তারপর আপনার ওই যে গুম করা, নিখোঁজ হওয়া, এরকমের কোনো তার বিরুদ্ধে জালিয়াতির কোনো অভাব নেই। এমনকি তিনি অর্থ পাচারও অনেক লিপ্ত ছিলেন। এবং এই যে অর্থ পাচার করতে গিয়ে ভাগাভাগির জেরে বসে তার সহকারীর হাতেই তিনি ধরা খেয়েছেন দুবাই পুলিশের হাতে। অর্থাৎ দুবাই পুলিশকে তারা ধরিয়ে দিয়েছে, মানে তথ্য দিয়েছে বাংলাদেশের ইন্টারপোলের মাধ্যমে যে বুঝতে পেরেছে যে তিনি দুবাই আছেন। দুবাই ইন্টারপোলের মাধ্যমে তারপর বাংলাদেশ সরকার সেখানে একটা চিঠি দিয়েছে, চিঠির পর তাকে জব্দ করা হয়েছে। এখন বর্তমানে তিনি 1 মাস ধরে জেলে আছেন এবং দুবাই পুলিশ বাংলাদেশ সরকারের কাছে তাকে হস্তান্তর করবে। তবে 4টি ব্যাখ্যা চেয়েছে, কি আমি আপনাদের শোনালাম। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন এই ব্যক্তিকে এনে আইনের আওতায় উচিত কিনা? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।